আসসালামু আলাইকুম। A4 সাইজের যে পেপার রয়েছে সেটির মধ্যে আমরা 4 পেজে যে প্রশ্ন প্রিন্ট করে থাকি। তো সেটির জন্য আপনি MS ওয়ার্ডের মধ্যে কিভাবে পেজ সেটআপ করবেন। তো যেমনটি আপনারা এখানে একটি প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন ইংরেজি। সেই প্রশ্নপত্রটি আসলে A4 সাইজে 4 পেজে এই প্রশ্নটি প্রিন্ট হবে। যেমন ফার্স্ট পেজ হচ্ছে এটি, এর পরবর্তী সেকেন্ড পেজ হচ্ছে এটি এবং থার্ড পেজ হচ্ছে এটি, এর পরবর্তী ফোর্থ পেজ হচ্ছে এটি। তো এটি আপনি কিভাবে সেটআপ করবেন সেটি আজকের ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে। তো ফার্স্টের দিকে আপনি MS ওয়ার্ড ওপেন করে এর পরবর্তীতে আপনি একটি ডকুমেন্ট নেবেন, নিউ, এর পরবর্তী ক্রিয়েট, এর পরবর্তীতে আপনারা পেজ লেআউটে ক্লিক করবেন। এর পরবর্তী এখানে মার্জিন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নর্মাল 1 দেওয়া আছে, টপ বটম লেফট রাইট। তো আপনি A4 সাইজের পেপারে যখন আপনি প্রশ্ন প্রিন্ট করবেন, ছোটো যে প্রশ্নগুলি রয়েছে A4 সাইজে 4টি পেজে এই প্রশ্নটি প্রিন্ট হয়, যেটি আপনাদেরকে আমি প্রথমে দেখিয়েছি। তো সেটির জন্য আপনাকে এখানে ন্যারো যে টপ বটম রাইট লেফটের যে 0.5 যে পরিমাপটি দেখতে পাচ্ছেন, তো এটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। এর পরবর্তীতে ওরিয়েন্টেশন এটিতে ক্লিক করে আপনি এখানে ল্যান্ডস্কেপ যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে সাইজ যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে এখানে A4 যে অংশটুকু দেখতে পাচ্ছেন 8.27 ইন্টু 11.69 যে পরিমাপটুকু আছে A4 সাইজের, এটিতে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনাকে যেতে হবে এখানে কলাম যে অংশটুকু দেখতে পাচ্ছেন, তো এই কলাম অংশটুকুতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এখন বর্তমানে 1 কলাম সিলেক্ট করা আছে, তো আপনারা 2 কলাম সিলেক্ট করে দিবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 কলাম সিলেক্ট করে দেওয়ার পর দুইটি পেজের অংশটুকু দেখতে পাচ্ছেন। পেজ সেটআপটি কমপ্লিট হয়ে গেল। তো আপনারা এখানে পেজের ফরম্যাটটি প্রশ্নটি সাজানোর জন্য আপনারা এখানে আমি তার আগে একটি প্রশ্ন আমি এখানে টাইপ করেছি ABC স্কুল অ্যান্ড কলেজের অ্যানুয়াল এক্সামিনেশনের। তো এখানে আপনারা ফার্স্টের দিকে এখানে যেই পেজের অংশটুকু আপনারা এখানে প্রথম দিকে দেখতে পেয়েছেন, তো প্রথম দিকে দেখতে পেয়েছেন অবশ্যই আপনাকে যেহেতু A4 সাইজের পেপারে উভয় পেজে 4 পেজে প্রশ্নটি প্রিন্ট হবে, তো সেই সুবাদে আপনি ফার্স্ট পেজে এখানে যেই নামটি থাকবে স্কুলের নামটি বা মাদ্রাসার নামটি সেটি এই পেজে আপনাকে টাইপ করতে হবে। ফার্স্ট পেজের অংশটুকু আমি এটি জাস্ট কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। এটি আমি কপি করে এই পেজে নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাউসের আইকনটি এখানেই শো করছে, আপনাকে ইন্টার টি চেপে ধরে আপনাকে পরবর্তী পেজে এটি নিয়ে আসতে হবে। আমি এটি টাইপ না করে জাস্ট ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে টাইপ করে দেখাতে গিয়ে, তো আমি এটি থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনি এখানে সেটি টাইপ করে নেবেন। এর পরবর্তীতে দ্বিতীয় পেজে এই প্রশ্নের দ্বিতীয় পেজের অংশটুকু হবে এই পেজে। আমি এই দ্বিতীয় অংশটুকু আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এখানে আমি কপি করে এই পেজে দিলাম। এর পরবর্তীতে তৃতীয় পেজ হচ্ছে এটি। তৃতীয় পেজের অংশটুকু আমি এখানে কপি করে এই পেজে দিলাম। এর পরবর্তী চতুর্থ পেজের কিছু অংশ এখানে আছে। চতুর্থ পেজ, এটি হচ্ছে চতুর্থ পেজ। A4 সাইজের যে যদি 4 পেজে প্রশ্ন টাইপ করেন তাহলে এটি হবে শেষ পেজের অংশ। তো আমি এটি কপি করে আমি বাকি নতুন পেজ যেটি নিয়েছি ডকুমেন্ট সেটিতে আমি এটি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা অংশ স্পেস হয়ে গেল। তো এটি আপনি এভাবে করে মাউসের রাইট বাটন চেপে ধরে আপনি নিচে টেনে নিয়ে এসে এটি ডিলিট করে দিবেন। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4 পেজে প্রশ্নটি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আপনি এই প্রশ্নটি প্রিন্ট করবেন, তো অনেক ক্ষেত্রে সেটি টপ সাইড বা লেফট সাইড বা রাইট সাইড বা বটম সাইডে অনেক ক্ষেত্রে স্পেস থেকে যায়। প্রশ্নটি A4 সাইজের পেপারে পারফেক্টলি অনেকটা প্রিন্ট হয় না। সেটি আপনি পারফেক্টলি প্রিন্ট দেওয়ার জন্য তো আপনি এই প্রশ্নপত্রটি আপনি যেই A4 সাইজ পেপারে প্রিন্ট করবেন অবশ্যই আপনি স্কেল দিয়ে সেই A4 সাইজের পেপারটি
পেপারটি আপনি পরিমাপ করে আপনি এখানে যে পেপারের যে সাইজ আছে সেটি আপনি কাস্টমাইজ করে নেবেন। তো এটি করার জন্য আপনি জাস্ট এখানে ফাইল অংশটুকুতে ক্লিক করবেন, প্রিন্ট অংশটুকুতে ক্লিক করে পেজ সেটআপ এই অংশটুকুতে ক্লিক করবেন। তো এখানে আমি প্রথম দিকে যেহেতু এটি সেটআপ করেছি 11.69 8.27 হাইট এবং ওয়াইড, তো আপনি স্কেল দিয়ে ওয়াইড এবং হাইট এই অংশটুকু পরিমাপ করে যে A4 সাইজ যে পেপারে আপনি প্রিন্ট দিবেন সেটি পরিমাপ করে আপনি এখানে ওয়াইডের অংশটুকুর মধ্যে আমি এখানে পরিমাপ করে দেখলাম যে 11.6 দিচ্ছি, আমি এখানে 9টা কেটে দিচ্ছি। তো 9টা কেটে দেওয়ার পর হাইটটা আমি 8.27 রাখলাম, যেহেতু আমি A4 সাইজের পেপারটি স্কেল দিয়ে পরিমাপ করে আমি এই পরিমাপটুকু পেয়েছি। ওকেতে ক্লিক করবেন। তো এখানে আপনি ইগনোর এই অংশটুকুতে ক্লিক করবেন, না হয় আপনি ফিক্স অংশটুকুতে ক্লিক করলে আপনার পেপার সাইজটি এলোমেলো হয়ে যাবে। তো আপনি ইগনোর অংশটুকুতে ক্লিক করে A4 সাইজের পেপারটি আপনি পরিমাপ করে কাস্টমাইজ করে নিয়েছেন। তো এখন আপনি এটি প্রিন্ট দিতে পারেন। তো আমি আবারও বলে নিচ্ছি, অবশ্যই আপনি A4 সাইজের পেপারে যে প্রশ্নপত্রটি আপনি প্রিন্ট দিবেন অবশ্যই আপনি স্কেল দিয়ে সেই পেপারের সাইজটুকু পরিমাপ করে আপনি সেটির পেজের পরিমাপটুকু কাস্টমাইজ করে আপনি সেটি প্রিন্ট দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।